6টি ওয়ার্ড আর 2টি উপজেলা নিয়ে গঠিত ঢাকা 14 সংসদীয় আসন। শিল্প কারখানা ঘেরা এই জনবহুল এলাকা দীর্ঘদিন ধরে নানা সংকটে জর্জরিত। সন্ত্রাস, মাদক, শ্রমিক নিরাপত্তা আর নাগরিক সেবায় ঘাটতি, সব মিলিয়ে এই আসনটি এখন জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মুখোমুখি দুই ভিন্ন ধারার দুই প্রার্থী। একদিকে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মানবিক সংগঠন মায়ের ডাকের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক সানজিদ ইসলাম তুলি। অন্যদিকে জামায়াত ইসলামের থেকে মনোনয়ন পেয়ে নির্বাচনে নেমেছেন দীর্ঘ ৮ বছর আয়নাঘরে থাকা মীর আহমদ বিন কাশেম আরমান। শিল্প কারখানা ঘেরা ঢাকার এই আসন দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সন্ত্রাস ও মাদক নিয়ে। নির্বাচনের মাঠে এই আসনের প্রার্থীরা এসব বড় সমস্যা সমাধানে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। এছাড়াও ভোটারদের নানা প্রত্যাশা বাস্তবায়নে প্রতিশ্রুতির বন্যা বয়ে দিচ্ছেন প্রার্থীরা। আপনাদের ম্যান্ডেট পেয়ে ব্যারিস্টার আরমান ভাই বিজয় হয়ে মাদক নির্মূল, সন্ত্রাস দমন, শিল্পাঞ্চলে শ্রমিকদের ন্যায্য অধিকার এবং নারী শিশু সুরক্ষায় কার্যকর উদ্যোগ, এসব পরিকল্পনার কথা জানিয়েছেন সানজিদ ইসলাম তুলি। প্রথম আমাদের প্রায়োরিটি থাকবে জননিরাপত্তা নিশ্চিত করা, কারণ এটা নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য দরকার এবং এই জন্য আমাদের সকল পরিকল্পনাগুলো কিন্তু আমরা হাতে নিয়েছি। এই রাস্তায় বের হওয়ার পরে যদি একজন নিরাপদ না থাকে, আপনি যত উন্নয়নই করেন না কেন তার কিন্তু কোনো সার্থকতা থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা রুল অফ ল আমরা জানি এখন ইন প্লেসে নাই এবং এর জন্য ব্যাপকভাবে দুর্নীতি, মাদক এগুলো ব্যাপকভাবে বেড়ে যাওয়ার কারণে নারীরা বলেন পুরুষরা বলে যারাই বের হয়ে যাচ্ছে তারা দুর্ভোগের মধ্যে পড়ছেন। পাশাপাশি ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম আসলেই নাই, আমাদের এখানে কোনোভাবেই কাজ করে না। সেই কারণে যে জনদুর্ভোগ, যানজট থেকে শুরু করে সব জায়গায় জনদুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। মার্কেটগুলোতে ওয়েল প্ল্যান্ড না, লোডিং আনলোডিং জোন নাই, অপরিকল্পিতভাবে যে কোনোখানে ফুটপাত দখল করা হয়েছে, বাজার করা হয়েছে, এগুলো ওয়েল প্ল্যান্ড ওয়েতে আনতে হবে ইনশাল্লাহ। আমাদের পরিকল্পনায় আছে যেন জনগণের যে দুর্ভোগের জায়গাগুলো প্রথম সেই জায়গাগুলো আমরা কাজ করতে পারি। জননিরাপত্তা সকলের জন্য, প্রত্যেকটা থানা ওয়ার্ডের আমার যত বাসিন্দা আছে, পাশাপাশি সোসাইটিতে একটা কমিউনিটি সার্ভিস চালু করা সকলকে নিয়ে, যেটা আমাদের একটা হটলাইন সার্ভিসের সাথে কানেক্টেড থাকবে প্রশাসন এবং সিকিউরিটি এজেন্সিসের সাথে। যারা ইমিডিয়েটলি কোনো প্রতিবন্ধকতার মধ্যে পড়লে বা প্রতিকূলতায় পড়লে আমাদের তরফ থেকে যোগাযোগ করে। এই কমিউনিটি সার্ভিসটা সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও, কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও আমাদের সাথে কাজ করবে। অন্যদিকে রাজনৈতিকভাবে আলোচিত এক অতীত নিয়ে নির্বাচনে এসেছেন মীর আহমদ বিন কাশেম আরমান। দীর্ঘ অন্যায়ের শিকার হওয়া মানুষের পক্ষে কথাই বলায় তার রাজনীতির মূল লক্ষ্য। তার প্রতিশ্রুতির তালিকায় রয়েছে সন্ত্রাসমুক্ত এলাকা, নৈতিক রাজনীতি এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা। একই চেতনা নিয়ে 12ই ফেব্রুয়ারি আমরা মাঠে নামবো এবং জনগণের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। এবং জনগণের ভিতরে যে জোয়ার আমরা দেখতে পাচ্ছি, শুধু ঢাকা 14 নয়, ঢাকা 14 সহ সারা বাংলাদেশে 11 দলীয় রাজনৈতিক ঐক্যবদ্ধ জোট, শুধু ঢাকা 14 নয়, সারা বাংলাদেশে একটি ভোট বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা করে 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। শিল্পাঞ্চলের ধোয়া ঢাকা এই জনপদের মানুষ এবার পরিবর্তনের স্বপ্ন দেখছে। প্রতিশ্রুতি আর প্রত্যাশার এই লড়াইয়ে শেষ পর্যন্ত কার হাতে যাবে ঢাকা 14, তার উত্তর দিবে ব্যালট। ব্যারিস্টার আরমান ভাই বিজয় হয়ে এসে সকল সিন্ডিকেট। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।